বন্দে কবু এই লোকটার কপালটা যদি ঘামা ঘামাতে গো আমার নবী বলে তোমরা মনে রাখো এই লোকটার রূহটা যদি আজরাইল বের করে নিয়ে গেছে কিন্তু বের করার সময় সে আমার চেহারা দেখে দেখে কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। এমন মরণ আমরা চাই কি চাই না? ইমানদার হবেন তখন সে ঘরে গোসল দেওয়ার আগে বলবে আম্মা তাড়াতাড়ি গোসল দেওয়ান, ও প্রতিবেশী তাড়াতাড়ি গোসল দেওয়ান, আবার গোসল দেওয়ার সময় বলবে তাড়াতাড়ি গোসল দেন, আবার জানাজার সময় বলবে তাড়াতাড়ি বিদায় দেন, কবরে নামার পরে বলবে তাড়াতাড়ি নামাই দেন, আপনার তাড়াতাড়ি চলে যান। ইমানদারকে জিজ্ঞেস করবে মান রব্বুকা, ইমানদার বলবে রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা, দীনি আল ইসলাম ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। এই যে লোকটা বসে আছে এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে, তুমি কি বলতে, তুমি কি বলতে? তাকে চিনো কিনা জিজ্ঞেস করবে না, সে বলবে তিনি আমার জান, তিনি আমার প্রাণ। আমার রাসূল বলবেন হে মুনকার নাকির থেমে যাও, সে আমার পাগল ছিল, সে আমার পাগল ছিল। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। ঐতিহ্যবাহী কসবা উপজেলাধীন দক্ষিণ রায়তলা দক্ষিণ পাড়া কেন্দ্রীয় কবরস্থানের রায়তলা কবরবাসীদের রূহের মাগফিরাত কামনার্থে 15ই নভেম্বর 2020 চতুর্থ বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সভাপতি হযরতুল আল্লাম মাওলানা সফিউল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। সভাপতি জনাব মোহাম্মদ রজব আলী মেম্বার সাহেব আমার পূর্বে বয়ান করেছেন, আপনাদের এলাকার রত্ন গৌরব, আমার বন্ধুবর, দীর্ঘদিন আমরা একসাথে লেখাপড়া করেছি, আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আন-নাজিম সাহেব মান্নানিয়া দরগাহ শরীফ নিমবাড়ি বয়ান করেছিলেন আশিক রাসূল আওলাদ ওয়ালি কালিয়াফরি, আমার স্নেহাস্পদ খুব আদরের পীরজাদা হাফেজ মোহাম্মদ বেলায়েত হোসেন জালালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আর উপস্থিত ছিলেন আলহাজ হাফেজ আব্দুল কাদের ভুইয়া সাহেব খারেরা ফাতিহা দরবার শরীফ। নাত রাসূল পরিবেশন করেছেন আমার প্রিয় ভাইজান মোহাম্মদ জাকির হোসেন আনসারী সাহেব, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ উসমান গনি, মোহাম্মদ আব্বাস খান রেজবিয়াল কাদরি সাহেব, রায়তলা দক্ষিণ পাড়া যুব সমাজ বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত গভীর রজনীতে প্রায় 12:15 বাজতেছে। আপনারা যারা এসেছেন শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। মাহফিলটা হচ্ছে কবরবাসীদের স্মরণে। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকেও আমাকে বলা হয়েছে এই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। বালাগাত মানতিকের কায়দা কলিলুল মাবানি কাসিরুল মাআনির আলোকে কিছু কথা বলে আমি বিদায় আরজ হব। দুইটা জিনিস আমি আপনাদের কাছে চাই, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই যে দেখেন আজকে এত সুন্দর কসবা উপজেলায় মাহফিল হচ্ছে, কোনো সমস্যা আছে? এগুলো এই ধৈর্য ধরলে অনেক কিছুই সমাধান হয়ে যায়। কথা বলেন ঠিক কি? কারণ আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি, ঠিক কি না বলেন? আর এছাড়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এইজন্য দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। কয়টা প্রক্রিয়া বললাম? দুইটা প্রক্রিয়া। ওয়াস্তাইনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে সালাতের আগে বলছে কি? ধৈর্য। সালাহ বলছে ধৈর্য ধারণ করো
এরপরে সালাতের কথা বলছে, কিন্তু আরেক জায়গায় দেখি হাসর মাঠে প্রথম হিসাব হবে সালাতের, আর এই দিকটা প্রথম কইছে ধৈর্য, আর হাসর মাঠে আগে হিসাব সালাতের। দেখছেন হিসাব কিন্তু অনেক কঠিন, সমীকরণ অনেক কঠিন। যাক, এদিকে গেলাম না, অনেক তথ্যভিত্তিক বিষয়ে গেলাম। তবে যাই হোক, আপনাদের ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, যদি ধৈর্য থাকে তাহলে আপনারা একটু আমার সাথে কথা বলবেন। আপনারা বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মাহফিল এনেছেন কে? ইনশাআল্লাহ আবার নিবেন কে? ভরসা করব কার উপর? আল্লাহর উপর। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যারা অনেকেই বলে আমরা মাজার পূজারি, অনেকে এগুলো বলে মাজার পূজারি বলে, দিল মারে। আমরা তাদেরকে বুঝাইয়ে দিতে চাই, আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। যারা মাজার পূজারি বলে আমাদেরকে দিল মারো, এখন তথ্য প্রযুক্তির যুগ, যেখান থেকে বসে কথা বলবা সব আমাদের কাছে আমলনামা চলে আসবে। আমরা মাজার জিয়ারত করি, যেই সমস্ত আকীদাগুলো ঠিক রেখে কবরে গেলে আপনার শান্তি হবে, আর আকীদা বেজাল করে কবরে যাবেন আর জুতা বাড়ি খাইবেন। আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? জিয়ারতের পক্ষে কে কে আছেন হাত তুলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। শুভেচ্ছা স্বাগত। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। শুনুন, এই কথাগুলো বলার একটা কারণ আছে। আমরা রাত্রে ওয়াজ করি, দিনে রেস্ট করি, টাইমে টাইমে নামাজ পড়ি, বাড়ি ঘরে কিছু কাজ টাজ থাকলে করি। রাত্রে মাহফিল, দিনে বিশ্রাম, মানুষ আসে বিদায় করি। মাজার জিয়ারত করার সুযোগ পায় বছরে 2-1 বার। আর অন্যান্য ওলি আল্লাহর দরবারে গেলে, ওয়াজ করতে গেলে যদি জিয়ারত হয়, আমরা কই মাজার পূজারি। আমরা তো মাজার জিয়ারত করি বাবা। যারা এই কথাগুলো বলে, নিঃসন্দেহে ওরা জাতিকে গোমরা বানাতে চায়, ঠিক কিনা বলেন? এই আকীদাগুলো ঠিক রাখবেন। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? আর জোরে কে? সাবধান করে দিলাম, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। যারা বলেন জিয়ারতকে পূজা বলেন, লজ্জা লাগে না? যেখানে ওলি আল্লাহর মাজার জিয়ারত, সেখানে পূজা বলেন শব্দটা, ওলি আল্লাহর মাজার পূজা শব্দটা মুখে আনেন, লজ্জা করে না? কত কষ্ট লাগে। সিন্নি খাইলেন, কার দ্বারা মোল্লা ছিলেন না, সব গণেশ রাম হয়ে যেত যে বাবা শাহজালালের পদচারণা না হইতো। আর সেই ওলি আল্লাহর মাজার ভাঙবা না, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। আজকে থেকে নতুন সিলেবাস, যেটা আমরা সবসময় পালন করে আসছি, আবারও ওই অশিক্ষিতদের জন্য একটু বলতে হয়, মাজার কি পূজা হবে না জিয়ারত হবে? ওলি আল্লাহকে কি আল্লাহর বন্ধু জানি না? আল্লাহ জানি, আল্লাহর বন্ধু। আমরা বলি আল্লাহর কাছে, আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়া কবুল করো। আর কিছু বলেন? আর কিছু বলেন? এই আকীদাগুলো সঠিক করে যদি কবরে যান, তাহলে এই কবরটা নূরের বাতি জ্বলে যাবে। এজন্য আকীদা শুদ্ধ করতে হবে। আল আকীদাতু হিয়া সাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। যার আকীদা ঠিক নাই, তার নামাজ রোজার কোনো দাম নাই। সাবধান।
ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলবেন না। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যে বিষয় দিয়েছেন, আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনাদের দিলটাকে নরম করে দিতে হবে। কারণ আমি তাহিল অত্যন্ত একটা অসহায়ের মতন। বলবেন হুজুর কিভাবে? এই 20 সাল আমার জন্য একটা ট্র্যাজেডি। কারণ এই 20 সালে মাসের 5 তারিখে আমার আব্বাকে আমি হারিয়েছি। আমি 4 গাছ বলেছিলাম, দুঃখের সাথে বলেছিলাম, তোমার ভিতর তো নাড়া দেয় না। যাদের বাপ মা আছে তাদের ভিতর নাড়া দেয় না, যার বাপ মা নাই তাদের ভিতর নাড়া দেয়। এই জন্য বলি 2020 সাল আমার বেদনা, এটি কষ্ট, একটা গ্যাপ আমার জীবনে। অনেক সিদ্ধান্ত আমি নিতে পারি না, আমার বাবা নাই। কারণ বাবা নামের বট বৃক্ষটা যার মাথার উপরে নাই, সে একটা পাগলের মতন। ঠিক কিনা বলেন? একদম সাইলেন্ট, কথা বলবেন না, হাসি যেন না দেখি। কারণ আমি কবরবাসী নিয়ে কথা বলবো। কারণ আপনার একটু জবান খুলে খুলে বলবেন, বলুন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আপনারা যে বিষয়টা দিয়েছেন রাত্র এত গভীর রজনীতে, আমি মনে করি এই বিষয়গুলো গভীর রজনীতি দরকার। কারণ গভীর রজনীতে যখন মানুষের কবরের কথা খেয়াল হয়, তার চোখে পানি চলে আসে। আর যে আশেকের চোখে পানি চলে আসে, সেই আশেকের চোখের পানিটা মিজানের পাল্লায় নাজাতের ওসিলা হয়ে যাবে। ঠিক কিনা হুজুর? এই জন্য যুবক ভাইরা আমার, কুরআনুল কারীম থেকে গো আমি এক আয়াত মুবারক তিলাওয়াত করলাম। যা হাদিস পড়েছি, যা তেলাওয়াত করেছি, হুজুর দুইজন বুঝেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটি থেকে তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে একদিন তোমাকে তুলে হাসরের ময়দানে নেওয়া হবে, পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে। এক যুবকের দল, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এই কথাটা তো ব্যাখ্যা আমরা বুঝতে পারি না, এই ব্যাখ্যা বুঝতে গেলে আমাদের সময় থাকে না। এই যুবকের দল, আজকে কবরবাসীর স্মরণে মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। একবার চিন্তা করো, তোমার বাবা এই মাহফিলে বসে একদিন ওয়াজ শুনতো। আজকে ৪র্থ বার্ষিকী ওয়াজ মাহফিল দেখে আমার হৃদয়টা বিগলিত হয়ে গেল। এই ৪র্থ বার্ষিক 4 বছর এই মাহফিলটা হচ্ছে, কিন্তু 4 বছরের ভিতরে অনেকের বাবা চলে গেছে, 4 বছরের ভিতরে অনেকের মা চলে গেছে, 4 বছরের ভিতরে অনেকের বাবা চলে গেছে। এই 4 বছরের ভিতরে জসিমউদ্দিন মুজাহিদের আম্মা চলে গেছে। এই 4 বছরের ভিতরে আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে। কোনো প্রমাণ দরকার নাই। এক বন্ধু মা হারা, আরেক বন্ধু বাবা হারা। এ যুবক, একবার তুমি খেয়াল করো, যদি পারো চোখের পানিটা ফালাইয়া দিও। কারণ কবরবাসী গুলা পাগলের মতন আজকে হা করে রইছে, আমার জন্য আমার জাদু মুনি দোয়া করবো। আমার বাবা কবরে কত জায়গার কত খবর নেই, কত মাহফিলে যায় কত মানুষের বাবার চেহারা দেখি। কত মাহফিলে কত মানুষের বাবার চেহারা দেখি, কিন্তু নিজের বাবার মতো লাগে না। কি ভাষায় করে বয়ান করবো, কবরবাসী কত এতিম। এই কবরে যদি তুমি না যাইবা, তুমি বুঝবা না গো। যারা গেছে তারা জানে কবরে কত এতিম। বাবা হারাইছি আমি বুঝি। ও যুবক, তোর পায়ের মধ্যে হাত দিয়া বলি, তোমার বাবা তোমার চোখের সামনে বিশাল বড় একজন বয়স্ক মুরব্বী দাঁড়াইয়া রইছে। মনে করতেছো মুরব্বীর হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়াইয়া রইছে।
আগের মতন বস্তাটা মাথায় তুলতে পারে না। মুরব্বির দেখা তুমি নিজের বড় সবল মনে করতেছো, মুরব্বির দেখা তুমি নিজের অনেক শক্তিশালী মনে করতেছো। মুরব্বি আগের মতন ধরতে পারে না, মুরব্বি আগের মতন বস্তা মাথায় দিতে পারে না, মুরব্বি আগের মতন সুর দেখাইতে পারে না। মনে করছো তুমি বড় শক্তিশালী। না না, তুমি একবার তাকাইয়া দেখো, ওই মুরব্বিটার আগে অনেক যুবক মোটর সাইকেলে পাশে নিয়ে দৌড় মারে, কিন্তু রোড গাড়ি অ্যাক্সিডেন্টে সবল পোলাপান রোড গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এর দ্বারা প্রমাণ হয়ে গেল বড় মানুষের আগে সুহানরা মারা যাওয়ার ইতিহাস আছে না না? কেন 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 আল্লাহ কোরআনে কয় ওয়া মা ঘোষণাকার, হাত তুলে বলো ঘোষণাকার, আর জবান খুলে বলো ঘোষণাকার। এ বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আজকে মাহফিলে আসছেন, বাড়িতে যাইবেন, গ্যারান্টি আসেনি? এই দিল নরম করে গ্যারান্টি আছে? আজকে মাহফিলে আসছেন, বাড়িতে যাইবেন, কোনো গ্যারান্টি নাই। কারণ হায়াতের চাবিকাঠি তোমার হাতে নাই, তোমার মন্ত্রীর হাতে নাই, তোমার এমপির হাতে নাই। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কন্যা হাতটা তুলে তুলে বলুন না, হাত তুলে দেন না, তুলে দেন না, একটু কবরের কথা মনে করে করে বলুন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাতে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। আল্লাহু আকবার। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। কবে কখন করবে দাফন আমাকে সজন, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজারে পড়েছি আজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, শুধু গজল শুনলেই চলবে না, শুধু ওয়াজ শুনলেই চলবে না। একবার তুমি হিসাব মিলাও, তোমার সামনে কত মানুষের লাশ কাফন বন্দি ছিল। একবার হিসাব মিলাও, কত মানুষের কবর তোমার সামনে ছিল। একবার হিসাব মিলাও, কত মানুষের কবরে তুমি মাটি দিয়েছো। কিন্তু আরেকবার হিসাব মিলাইয়া দেখো, আজকে যারে তুমি গোসল দিলাই একদিন তোমাকে গোসল দেওয়ানো হবে। আজকে যারে কাফন পরাইলাই একদিন তোমারে কাফন পরাইবে। আজকে যারে কবরে নামাইছো একদিন তোমারে কবরে নামাইবো। হিসাব করা করে মিলাইয়া নাও। আজকে যারে কবরে ফাইরা ফাইরা মাটি দিলাম, একদিন তোমারে কবরে নামাইয়া ফাইরা ফাইরা এমন ভাবে মাটি দিব, ওই কবরটাতে যাওয়ার আগে আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে নবীর মুহাব্বতের প্রয়োজন আছে না নাই? শুধু মুখ দিয়া
দিয়া সাবাবাজি করলে আমি মানি না, শুধুমাত্র আছে 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 মারহাবা আল্লাহু আকবার নাচতে গাইলে আমি বুঝি না। আমি বুঝি আজকের মাহফিলটাকে নিজের জীবনের শেষ মাহফিল মনে কইরা বিদায় বেলা আল্লাহর কাছে তওবা কইরা যাবো। আরে বাবা, হারানো বস্তু ফিরা পাইলে বান্দা যেমন করে খুশি হয়, একটা বান্দা যখন গুনাহ কইরা আমার আল্লাহর কাছে চোখের পানি ফালায়া তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে হাজার গুণ বেশি খুশি হইয়া যায়। এই জন্য আল্লাহ কোরআনে কয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এবার একটু হিসাব মিলাইয়া দেন, মাটির দেহ মাটিতেই পড়ে থাকবে রে বন্ধু। এই জন্য পায়ে হাত দিয়া বলে যায়, দিলটাকে নরম কইরা দাও রে বাবা। আল্লাহ কয় এই মাটি থেকে তোমাকে বানাইলাম। আল্লাহ একদিন ডাক দিয়া বলছিল জিবরাইল গো, দুনিয়ার জমিনে যাও, যাইয়া আমি আল্লাহর কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম কই আল্লাহ গো, এই মাটি দিয়া তুমি কি করবা? কই এই মাটি দিয়ে আমি প্রতিনিধি বানাবো আর জমিনের ভিতরে পাঠাবো যারা আমার গোলামি করবে। এবার জিবরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য জমিনে আসলেন। আসার পরে যেই মাত্র মাটিকে ডাক দিয়া বলছে মাটি আমি তোমাকে নিতে চাই, আল্লাহ বলছেন এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। মাটি ডাক দিয়ে কই জিবরাইল এই মাটি নিয়ে মনোযোগ দেন, এদিকে একটু তাকায়া ফেলেন, একটু গভীর মনোযোগ দিবেন। আরে বাবা, আপনার আমার ইতিহাস তো জানা লাগবে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কথা বলেন ঠিক কিনা? এবার মাটি ডাক দিয়ে কই জিবরাইল এই মাটি নিয়ে কি করবা? মাটি ডাক দিয়ে কই ও জিবরাইল কি করবা? জিবরাইল আলাইহিস সালাম বলে মাটি আমি আসি নাই, আমারে আল্লাহ অর্ডার করেছে। যখন কে অর্ডার করেছে? আমার আল্লাহ অর্ডার করেছে তোমাকে নেওয়ার জন্য। এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাবে, মানুষ বানাবে। এবার মাটিটা দিয়ে কই মানুষ বানাইলে কি করবে? ওই জমিনের মধ্যে তাদেরকে পাঠাবে, পাঠাইলে জমিনের মধ্যে তাইকে তারা আল্লাহর গোলামি করবে। ওই মাটি সেই দিন জিবরাইলকে ডাক দিয়া বলছে ও জিবরাইল, সবাই তো আল্লাহর গোলামি করবে না, আমার সমাজের ভিতরে মসজিদে মুসল্লি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? দেখেন মাটি কোন জায়গায় ঠোকা মারছে জিবরাইল রে। আরে বাবা, মসজিদে অনেক মুসল্লি আছে, ওই মুসল্লি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য, আবার কেউ 5 ওয়াক্ত নামাজ পড়া ওষুধ খাই আছে না? এই নামাজের মধ্যে ভেজাল আছে না নাই? একটু মনোযোগ দিলে ওয়াজটা ভালো করে বুঝতে পারবেন। জিবরাইল আলাইহিস সালাম কয় ও মাটি, আমি এই মাটি নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে প্রতিনিধি পাঠাবে। মাটি ডাক দিয়া বলে জিবরাইল, সবাই তো আল্লাহর গোলামি করবে না, কেউ তো মাটির মধ্যে ঘুইরা ঘুইরা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমি মাটি বরদাস্ত করতে পারবো না। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এই মাটি জিবরাইল আলাইহিস সালামকে মানা করছে রে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে কয় ও জিবরাইল মাটি আনছনি? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ। জিবরাইল কয় মাটি তো দেয় নাই। আল্লাহ ডাক, আল্লাহু আকবার জোরে হবে। আল্লাহ ডাক দিয়া বলে মিকাইল রে, যাও যাও তুমি জমিনের মধ্যে যাও, যাইয়া আমি আল্লাহর কাছে মাটি নিয়ে আসো। এবার মিকাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আসার পরে মাটি দেয় নাই। এবার ইসরাফিলকে পাঠালো, ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে পারে নাই। এরপরে আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল, ও আজরাইল যাও যাও তুমি যাও। জিবরাইল আনতে পারে নাই, মিকাইল আনতে পারে নাই। কোন জায়গায় ওয়াজটা যায় দেখেন।
ইসরাফিল আনতে পারে নাই। আজরাইল গেছে মাটির কাছে, যাইয়া ডাক দিয়া বলে মাটি, আল্লাহ বলছেন তোমারে তোমার থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। এবার ওই মাটি ডাক দিয়ে আজরাইল জিবরাইলকে ফিরাইয়া দিছি। মিকাইল চলে গেছে, ইসরাফিল চলে গেছে, তুমি আজরাইল চলে যাও। কয় কেন? কয় মাটি দিয়া যেই প্রতিনিধি বানাবে, মানুষ বানাবে, এরা জমিনে নাইমা অনেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। আমি মাটি এটা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। আজরাইল ডাক দিয়া কয় মাটি, আমি জিবরাইল নয়, আমি মিকাইল নয়, আমি ইসরাফিল নয়, আমি হলাম আজরাইল। আমি মাটি তোমার থেকে নিবই। আজরাইলে এক মুষ্টি মাটি দুনিয়ার সমান সমান 70 মণ। আল্লাহু আকবার বলে এই মাটিটা লইয়া আজরাইল আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল তুমি কি মাটি আনছনি কেন? শুনেন, আজরাইলের নামটা শুনলে পশমটা কাটা কাটা দিয়া উঠে। আজরাইলের কথাটা শুনলেই আমার ভিতরটা নাড়াচাড়া দিয়া উঠে। কেন? ওয়াজটা এখান থেকে তুলছি, দেখেন আজরাইল কেমন। আজরাইল এত বিশাল বড় আজরাইল, যার এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। আপনার আমার হাতের মতো হাত নাকি? যার এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। এবার দেখেন আজরাইলের খাবারটা কত বড় বন্ধু। ওই আজরাইল যখন মাটি নিয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে আজরাইল রে, জিবরাইলে ফিরে আসলো, মিকাইলে ফিরে আসলো, ইসরাফিলে ফিরে আসলো, তুমি যে আজরাইল দিয়ে ফিরে আসো নাই, তুমি তো মাটি টিকি নিয়ে আসছো। আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল তোমাকে কি মাটির কান্না ধরে নাই? এবার আজরাইল সেদিন আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ গো, হাজার মাটির কান্না চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। এই জন্য আমি মাটির কান্নায় পরাজিত হই নাই গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল মাটির কান্না তোমার মন গলাইতে পারে না, মাটির কান্না তোমার মন গলাইতে পারে না। ও আজরাইল আজকে শুনে না করে আজরাইল, এই মাটি দিয়ে আমি আল্লাহ যত প্রাণী বানাবো, সব প্রাণীর রূহটা কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়া দিলাম। আল্লাহু আকবার। এই আজরাইল এত বিশাল বড় আজরাইল, আমি বলছিলাম আজরাইলের নামটা শুনলে কাটা কাটা দিয়া ওঠে শরীরটা। কেন জানেননি? আজরাইল অনেক বড়। ভাই আজরাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি আজরাইলের পায়ের তলায় পড়বে না। এত বিশাল বড় আজরাইল। এখন বলবেন হুজুর আজরাইলের দিয়া ওয়াজটা শুরু করলেন কারণ কি? রায়তলা গ্রামের ভিতরে, বাবা রায়তলা কেডা আছে এখানে? তুমি আছো, তোমার নাম কি? হ্যাঁ, হানিফ খান। হানিফ আমার আব্বা আছে। এই যে হানিফ মিয়ার ঘরটা কত বড়? বেশি বড়? কথা কন না, বেশি বড়। ওই হানিফ মিয়ার আব্বা চলে গেছে। যে আজরাইলের মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলে এক ফোঁটা পানি জমিনে পড়ে না। আমি বলছিলাম আজরাইলের নামটা শুনলে আমার ভিতরটা কাটা কাটা দিয়া উঠে। ও রাইতনার বন্ধু কেন ওঠে জানেননি? হানিফ মিয়ার আব্বা যখন মুমূর্ষু অবস্থায় পড়ে রইছে, ডান পাশে আপনজন বসা ছিল, বাম পাশে আপনজন বসা ছিল, চোখের সামনে কত মানুষ বসা ছিল। হানিফের আম্মা যায়া হানিফের আব্বার কানের মধ্যে মুখটা লাগায়া কয়, তাকায়া দেখেন না আপনার ভাই আসছে। কিন্তু হানিফ মিয়ার আব্বা তার ভাইরে চিনে না। তাকায়া দেখেন না আপনার বোন আসছে। হানিফ মিয়ার আব্বা তার বোনরে চিনে না। এমন ভাবে এমন কোন মানুষ নাই যারা মরণের কানে বাক শক্তি না হারায়। এদের চোখের শক্তি হারাইয়া ফেলায়, ওদের জবানের শক্তি হারাইয়া ফেলায়, ওদের পায়ের শক্তিটা হারাইয়া ফেলায়। কারণ কি জানেননি? পাটা যে আমরা ফালাইতেছি, এই পাটারে চলতেছে আল্লাহ একটা ফেরেশতা লাগায় রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাত চালাইতেছি, এই হাতটাকে চালাইবার জন্য আমার আল্লাহ একটা
এটাও আমার আল্লাহ ফেরেশতা লাগাইয়া দিয়েছে। আমি যে খাইতেছি আমার আল্লাহ ফেরেশতা লাগাইয়া দিয়েছে। এমন একদিন তোমার আমার জীবনে আসবে বিছানা থেকে আর হাঁটতে পারবো না। এই যে পায়ের ফেরেশতা আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ আর একটু সময় দাও, এই পা দিয়া হেঁটে হেঁটে আল্লাহ তোমার ঘরে মসজিদে নামাজ পড়তে যাইব। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা আর জীবনে আমি যতটা কদম তাকদীরে লিখে রেখেছি সব শেষ হয়ে গেছে, আর একটা কদম দিতে পারবে না। তার চোখ দিয়া যা দেখার সব দেখে ফেলেছে। এই চোখ দিয়া আর কোরআন তেলাওয়াত চলবে না। এই কান দিয়া যা শোনার শোনা হয়ে গেছে। এই কান দিয়া আর আজানের ধ্বনি শোনা যাবে না। জবান দিয়া যা বলার বলা হয়ে গেছে। এই জবান দিয়া আর মা ডাক দিতে পারবে না। এই জন্য রাইতলার মানুষ জবানটা খুইলা কও, এই কানটা বন্ধ হওয়ার আগে কান দিয়ে আজানের ধ্বনি শোনার দরকার আছে না নাই? এই জবানটা বন্ধ হওয়ার আগে এই জবান দিয়ে আমার আল্লাহর জিকির দরকার আছে না নাই? এই পাটা অচল হইবার আগে অনেক মানুষ বুঝে না, ভাই হুজুর আমার বাবা মুমূর্ষ অবস্থায় পড়ে রইছে, আমার বাবা হাঁটতে পারে না। অথচ দেখেন বাবা যতদিন হাঁটার শক্তি আছিল হাইটা তুমি আল্লাহর ঘর মসজিদে যাও নাই। খবরদার খবরদার, এই পাটা বন্ধ হওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার প্রতিযোগিতা শুরু করো গো। একদিন তোমার পা গুলা বন্ধ হইয়া যাবে। একদিন তোমার চোখের সামনে কত মানুষ দাঁড়াইয়া থাকবে, তুমি মানুষগুলারে চিনার শক্তি হারাইয়া ফেলবা। একদিন তোমার মুখের ভিতরে যেই মুখ দিয়া এদিকে তাকান, যেই মুখ দিয়া গ্লাসের পানি গপ গপ করে খাইলা, একদিন তোমার মুখের ভিতরে চামচ দিয়া পানি দিব। এই চামচ দিয়া পানি দিলেও চামচের পানিটা কন্ট্রোলের নিচে যাবে না। এই দিক দিয়ে পায়া পায়া পানিটা পরে থাকবে। এই জন্য যুবক এই কথাগুলো বললে ভালো লাগে না। কেন জানেননি? হুজুর এই ওয়াজ বাদ দেন। কারণ বাদ দিতাম কেন রে বাবা? একমাত্র মরণের ঘাটে গেলে আমার কথাগুলো কাজে লাগবে। তাহিরি হুজুর যে রাইতলা গ্রামে মরণের বর্ণনা দিছিল গো, একটা মানুষ কত অসহায়। আমার নবী আপনার নবী বলেন সাকরাতুল মউতের কষ্টটা হলো সবচেয়ে বড় কষ্ট। আরে বাবা মরণ যন্ত্রণার চাইতে সাকরাতুল মরণের কষ্ট বড় কষ্ট। ওই কষ্ট যে পড়ছে সে ছাড়া কেউ বুঝে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল তুমি মানুষের রূহগুলো কবজ করবা। যেই কথাটা বলতেছিলাম হানিফ মিয়ার ঘরটা বলো ছোট, একটু আগে ওয়াজ করলাম রাইতলাবাসী আজরাইলের মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলে পানি তৃষ্ণা। আজরাইলের মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। ওয়াজ কিন্তু আমার এই জায়গায় না, ওয়াজটা হলো এই জায়গায়। হানিফ মিয়ার ঘরটা হলো ছোট, ঘরের ভিতরে তার মা বসা বাবার পাশে, আর তার ভাইগুলা বসা তার বাবার পাশে। হানিফ মিয়ার ঘরের আত্মীয় স্বজন তার বাবার পাশে বসা। কিন্তু দেখা গেল ওই ছোট্ট একটা ঘরের ভিতরে আজরাইলে ঢুকছে, দুইটা রূহটা লইয়া গেছে। হানিফ মিয়ার আম্মা পাশে বসে খতম পড়ে, কিন্তু হঠাৎ করে দেখে হানিফ মিয়ার আব্বা, তার নাম কি? তার আব্বার নাম কি? চান খান। হঠাৎ করে দেখে তার আব্বা জবানটা লড়াই না, হঠাৎ করে দেখে তার আব্বা চোখটা লড়াই না, হঠাৎ করে দেখে তার আব্বা পাটা লড়াই না। হঠাৎ করে হানিফের আম্মা কয়, কি ব্যাপার দেখতো হানিফ, তোর আব্বা দি চোখ লড়াই না, তোর আব্বা দি মুখ লড়াই না, তোর আব্বা দি শরীরটাও লড়াই না। নাই 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 নাই। হাইরে হঠাৎ করে বিদায় হয়ে গেল, মানে হলো সে মারা গেল। এত বড় আজরাইল ঘরে ঢুকলো কেউ বলতে পারে না। এত বিশাল বড় আজরাইল কোন ফাঁকে রূহটা নিয়ে গেল কেউ টের পাই নাই, কোন ফাঁকেতে নিয়ে গেল কোনো টের পাই নাই। এখন ওয়াজ কিন্তু আমার এখানে নয়, ওয়াজটা হলো এখানেই। ওয়াজটা কোন জায়গায় দেখেন? ওয়াজটা হলো আমার সেখানেই। গাছ থেকে পয়রা যদি কেউ পা ভাঙে, আজকে দেখলাম একটা ছেলে ওই গতকাল ঢাকা থেকে মনে হয় আসছে, হঠাৎ করে হাতটা কেটে গেছে। আজকে দেখলাম আমার সামনে ছবি তোলার জন্য গেছে। কে এটা ছেলেটা?
তোমার নাতি একটা ছেলে হাত কাটছে, তার হাতটা কাটা দেখা গেছে, আর হাতটানে সেলাই লাগাইলো। আর একটা ছেলে গাছ থেকে পড়ে গেলে কোমর ভাঙে গেলে ডাক্তারের কাছে নিয়ে কোমর প্লাস্টার করলো, পা ভাঙে গেলে পা গুলারে প্লাস্টার করলো। ওয়াজটা আমার শুধু এখানে রে আব্বা, কিন্তু গাছের থেকে পড়িরা হাত ভাঙা যায়, গাছ থেকে পড়ে আপনার কোমর ভাঙা যায়। এই যে আজকেও দেখেন, এই যে একটা ছবি আমার হাতে এখন আসছে, দেখেন দেখতেছি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইয়া মোটরসাইকেলের পাশে রক্তাক্ত অবস্থায় লোকটা পড়ে আছে, একেবারে লোকটা মারা গেল। দেখেন দেখেন কত বড় হিসাব দেখেন। ও যুবকের দুল, এই যে মাথা ফেটে গেছে, সবাই রক্তাক্ত অবস্থাটা দেখছে, গাছ থেকে পয়রা পা ভাঙছে, সবাই অবস্থাটা দেখছে। কিন্তু আজরাইল যখন রূহটা লইয়া যায়, যদি তুমি বেঈমান হইয়া মারা যাইবা, যদি তুমি ঈমান হারাই, যদি তুমি ঈমান হারা হইয়া মারা যাইবা। আর দুনিয়ার হাত ভাঙলে পা ভাঙলে ডাক্তারে প্লাস্টার কইরা দেয়, কিন্তু মা বাবা সত্য গোষ্ঠীর সামনে আজরাইলের রূহটা নেওয়ার সময় কিতাব প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, লোকটা যদি বেঈমান হইয়া মারা যায়, আজরাইলের রূহটা টান দেওয়ার সাথে সাথে তার হাড্ডিগুলো ঠাস ঠাস করে ভেঙে যায়, রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, কেউ বলতে পারে না। এমনি গাছ থেকে পড়লে পা ভাঙলে পা প্লাস্টার করে, কিন্তু লোকটা যখন মরণ হইয়া যায়, সাত শরীরে রক্তগুলা পানি হইয়া যায়, এই পানি যে হইয়া গেল কেউ ধরতে পারে না, তার শরীরে রক্তগুলা ঠাস ঠাস করে মরণের সময় ছিঁড়ে গেল, কেউ টের পায় না, তার হাড্ডিগুলার চূড়াগুলো ঠাস ঠাস করে খুলে গেল, একটা মানুষও টের পায় না। এমন একটা অবস্থা তোমার আমার মরণ, যেমন দেহ তেমন আছে, গায়ে লেখা থাকে না মরণটাকে ঈমানের সাথে হয়েছে না বেঈমানের সাথে হয়েছে, কিছুই লেখা থাকে না। এই জন্য যুবকের দল, আমার নবী দুইটা কথা বলে গেছেন। এক নম্বর কথা বলে গেছেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি তার চেহারাটা কালো কালো দাঁতগুলো বের হয়ে থাকে, আর জিহ্বাটা কামড় দিয়া রাখে, আর চোখ দুইটা যদি উল্টায়া রাখে, মনে করবা তার মরণের লক্ষণটা বেশি ভালো নয়। আর আমার নবী আর একটা কথা বলে গেছে, ও সাহাবায়ে কেরাম, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা কামতেছে, আর একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো লোকটা সারা জীবন ছিল কালো, কিন্তু মারা যাওয়ার পরে লোকটার চেহারার মধ্যে হলুদ হলুদ একটা ভাব চলে এসেছে, মনে হয় যেন মরে নাই, মনে হয় যেন ঘুমায়া রইছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ও আমার জগৎবাসীরা, এই লোকটার চেহারা যদি তুমি পরিবর্তন দেখো, এই লোকটার কপালটা যদি ঘামা ঘামা দেখো, আমার নবী বলে তোমরা মনে রাখো, এই লোকটার রূহটা যদি আজরাইল বের করে নিয়ে গেছে, কিন্তু বের করার সময় সে আমার চেহারা দেখে দেখে কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। এমন মরণ আমরা চাই কি চাই না? এই জন্য যুবক, ওই আজরাইল রূহটা নিয়ে যাইবো। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলে থাকি যে ঈমানদারের মরণ ছাড়া আমাদের কোনো উপায় নাই। মুমিন হতে গেলে আল্লাহর ইবাদত দরকার, নবীর মহব্বত দরকার। এই জন্য সারা জীবন মানুষকে ঠকাইবেন, মনে রাখবেন মরণকালে আপনি ঠকে যাবেন। সারা জীবন আপনি মানুষের সঙ্গে গাদ্দারি করেছেন, মরণকালে আপনি দেখবেন ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এই জন্য যুবক, একটা লোক যখন মারা যায়, মারা যাওয়ার পরে তারে যখন গোসলখানায় নিয়ে নেয়, গোসলখানায় গরম জল আছে না নাই? আর জবান কোন আছে না নাই? গোসলখানায় ওই বড়ই পাতার গরম জল যখন শরীরের মধ্যে দিয়ে দেয়, তখন হঠাৎ করে তার রূহটা বলতে থাকে, আম্মা ও বন্ধু রে, জীবনে কোনদিন শরীরে এত গরম পানি দেই নাই, আমার শরীরে কেমনে এত গরম পানিটা তোমরা ডাইলা দিলা, কিন্তু মুর্দার ব্যক্তির রূহর আহাজারি পৃথিবীর কেউ শুনবে না। আবার গোসল করাইয়া যখন খাটের মধ্যে শুয়াইয়া দিব, বেঈমান ডাক দিয়া বলবে, ও
আমার প্রতিবেশী, কেমনে তোমরা আমাকে খাটের মধ্যে বিছানা ছাড়া শুয়াইয়া দিলা, আমার পিঠের হাড়গুলা যেন ভাঙ্গা যাইতেছে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ বোঝার কোনো খবর নাই। এরপরে তারা যখন কাফনের কাপড় দিয়া মাথার মধ্যে একটা বান দিব, পায়ের মধ্যে একটা বান দিবে, বুকের বরাবর একটা বান দিবে, সে তখন একটা চিৎকার মাইরা কইব, ও আমার প্রতিবেশী, আমার বুকের উপরে এমন ছুরি একটা বান দিছো, এই বানের কারণে আমার বুকের হাড়গুলা যেন ভাঙ্গা সুরমার হইয়া যাইতেছে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ বোঝার কোনো ক্যাপাসিটি নাই। আবার যখন তারে জানাজার ময়দানে নিয়ে যাইব, নেওয়ার পরে তখন সে জানাজার নামাজে হাজার হাজার মানুষ থাকবে, সে মনে মনে ভাবে হাইরে আমারে সবাই চিরদিনের জন্য বিদায় দিয়ে দিতেছে, আর ডাক দিয়া কয়, প্রতিবেশী আমারে এমন ভাবে বিদায় দিও না, আমার তাড়াতাড়ি তোমরা বিদায় দিও না। এইভাবে আহাজারি করে মানুষ বোঝার কোনো ক্ষমতা নাই। ও মন্ত্রী, ও এমপি, ও ওসি, ও ডিসি সাহেব, ও এসপি সাহেব, ও বক্তা সাহেব, ও অফিস সাহেব, ঈমান ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছাড়া কোনো গতি নাই। গায়ের সুরে মানুষের সঙ্গে কথা বলিয়েন না, মানুষকে ধান্দাবাজি ফালাইয়েন না, মানুষকে ঠকাইয়েন না, কবরে ঠকে যাবেন। এবার যখন তার দেহটারে নিয়ে যাবে কবরস্থানের ভিতরে, এবার কবরের ভিতরে দুইজন লোক নামবে, নামার পরে লাশটারে কবরের ভিতরে নামাইয়া দিব, এবার মুর্দারে রূহটারে জিগাইব, তোর কবরের ভিতরে তোর আপন কে হবে? তখন সে ডাক দিয়ে বলবে, যে দুইজন আমার কবরের ভিতরে নামছে, এই দুইজন হবে আমার কবরের আপন। ও বন্ধুরে, ওয়াজ কিন্তু আমার এখানে নয়, এইগুলো আপনারা দৈনিক দেখেন, মাসে একবার দেখেন চিত্রগুলো, কিন্তু হাকিকতের খবরটা একটু লয়ালন। যেই মাত্র কবর থেকে দুইজন যখন উঠে যাবে, উপরে যখন বাঁশগুলা বিছাইয়া দিবে, আর যখন চাটাইটা বিছাইয়া দিবে, হুজুর যেই দোয়াটা আমি যে আয়াতটা পড়ছিলাম, পৃথিবীর প্রত্যেকটা দেশে মানুষ মারা যায়, প্রত্যেকটা কবরের মাটি দেওয়ার সময় দোয়াটা পড়া হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে যখন বলে বলে মাটি দিবে, এবার তাই জিগাইব, তোর কবরের আপন কে হবে রে? তখন লোকটা বেঈমান অবস্থায় সে তো মারা গেছে, তার চেহারাটা কালো হয়ে গেছে, চোখ দুইটা বাইরে গেছে, আবার মরণের সময় পায়খানা প্রস্রাব করে পাশাইয়া ফেলাইছে, কিন্তু কবরে যাওয়ার পরে সে কি উত্তর দেই দেখেন? তখন ডাক দিয়ে আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আসলো না, আমার গোসল দিল, আমার কবরে কেউ আসলো না, আমার জানাজার ময়দানে জানাজা দিল, কেউ কবরে আইলো না, আমার দুইজন কবরের মধ্যে নামাইলো গো, আমার কবরে কেউ আসলো না। এইভাবে হাই হাই করে কান্না শুরু করে দিবি। এই কান্না করার পরে তার অবস্থাটা কি হবে? এই ছেলে বাবা তুমি একটু দাঁড়াও তো দেখি, বাবা তুমি একটু দাঁড়াও তো দেখি, হ্যাঁ তুমি একটু দাঁড়াও, তুমি খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছো। তোমাকে একটু প্রশ্ন করি, যারা একটু মাঝে মাঝে চলে যাচ্ছে তাদের কাছে মনে আজরাইল আর জীবনও আসবে না, আপনারা বেঁচে থাকেন 500 বছর, এবার আপনারা মরণ দরকার আছে, আছে না? আপনাদের কাছে তো মরণ হবে ইনশাআল্লাহ। এখন তুমি মনে করো, এই সবাই তার দিকে তাকান, তুমি মনে করো এই মুহূর্তে তুমি কবরে আছো, তোমার আমি 3টা প্রশ্ন করবো, এই হাজার মানুষের সামনে এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে আজকে দিতে হবে। বলো, মার রাব্বুকা, আবার বলো, ওয়া মা দীনুকা, ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। সবাই সুবহানাল্লাহ বলে, সুবহান, আর জোরে বলো সুবহানাল্লাহ। বসো। আর বেঈমানকে জিগাইবো মার রাব্বুকা, তো কি কোন? লা আদরি, আমি জানি না। অথচ দুনিয়াতে 100 বার না, কয়েক কোটি বার আল্লাহর নাম নিছে, কিন্তু কবরে গিয়ে আল্লাহ বলতে পারে না। কেন? কোন ধরনের মুখস্থ বিদ্যা কবরে কাজ হবে না, যদি তোমার ঈমান আমল শুদ্ধ না থাকে। ঠিক কি না বলো? জিন্দাবাদ, 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 জিন্দাবাদ,
যদি এখন এগুলো বলতে নাও পারতা, আমি তোমাকে মন্দ বলতাম না। তোমার প্রেম শক্তি, ঈমান শক্তি কবরের ভিতরে এই উত্তর দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দিয়ে দিবে। আর যেমন সুবহানাল্লাহ বলো। বেঈমান সারা জীবন কপালে দাঁত ফালাইয়া গেছে, কবরে গিয়া বলছে মা রাব্বুকা লা আদরি ওয়া মা দিনুকা লা আদরি ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল লা আদরি। তখন কিছুই জানে না। আল্লাহ জাহান্নাম থেকে একটা রাস্তা করে দিবে, জাহান্নামের হাওয়া তার কবরে ঢুকবে। আর যখন আপনি ঈমানদার হবেন তখন সে ঘরে গোসল দেওয়ার আগেই বলবে আম্মা তাড়াতাড়ি গোসল দেওয়ান, ও প্রতিবেশী তাড়াতাড়ি গোসল দেওয়ান। আবার গোসল দেওয়ার সময় বলবে তাড়াতাড়ি গোসল দেন। আবার জানাজার সময় বলবে তাড়াতাড়ি বিদায় দেন। কবরে নামার পরে বলবে তাড়াতাড়ি নামাই দেন, আপনার তাড়াতাড়ি ছড়ে যান। ঈমানদারকে জিজ্ঞেস করবে মা রাব্বুকা, ঈমানদার বলবে রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা, দীনি আল ইসলাম ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। এই যে লোকটা বসে আছে এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে, তুমি কি বলতে, তুমি কি বলতে? তাকে চিনো কিনা জিজ্ঞেস করবে না, সে বলবে তিনি আমার জান, তিনি আমার প্রাণ। আমার রাসূল বলবেন হে মুনকার নাকির থেমে যাও, সে আমার পাগল ছিল, সে আমার পাগল ছিল। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আরো জোরে, আরো জোরে হাত তুলে। এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নয়? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? রাসূল সশরীরে কবরের মধ্যে থাকবেন, কানার দল দেখবে না, মুমিন দেখবে। আমরা কি ঈমানদার না বেঈমান? রাসূলকে কবরে দেখব। এই কথা বলবো না। কারা কারা রাসূলকে দেখতে চান হাত তুলেন, দুই হাত সোজা করেন। আবার নবী দেখার ক্ষমতা আছে না নাই? একটা স্লোগান হবে আজকে রাইতলার জমিনে, শুনুন শুনুন বাবা বসো। একটি কথা বলতে চাই, আমার নবী মদিনা শরীফ থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? কিতাবের নাম নোট করো। আমার হুজুর আছেন, কিতাবের নাম শরহে সুদূর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমি আমার নবীজির সবুজ গম্বুজটাকে, সবুজ গম্বুজটাকে, সবুজ গম্বুজটাকে, চোখের মধ্যে নবীর সবুজ গম্বুজ বসাও, চোখের মধ্যে সবুজ গম্বুজ বসাও, মঞ্জুরা হলো রাফায়ের মতন জান্নাতুল বাকিতে জায়গা হয়ে যাবে। শুনুন, আমি এত উচ্চ বাক্যে বলার কোনো প্রয়োজন নাই। আমি কি 1 ঘন্টায় বলেছি? 1 ঘন্টায় কি আমি এদিকে এসেছি? আমি কখনো সামাজিক কথায় রাগ করি না। যখন ঈমানের প্রশ্ন আসে আমি কাউকে চিনি না, কাউকে মানি না, কাউকে বুঝি না। আমাকে ঈমানের কথা ঈমানের দীপ্ত কণ্ঠে বলতে হবে। আমার রাসূল
জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম শরহ সুদুর। এই কিতাবে লিখছেন, আমি আমার জীবনে ৭৫ বার নবীর সবুজ গম্বুজটাকে মুরাকাবা করেছি। মুরাকাবা করে চোখটা খুলে দেখি রাসূল মদিনায় নয়, রাসূল আমার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই দিকদার মানুষগুলো কালকে সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই মিলে কোন সুবহানাল্লাহ। তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, ঠিক, তুমি দেখবা কেমনে? আর আমাদের চোখে লাগাইছি আবু বকরের চশমা। এই জন্য আমরা দেখি, কথা বলেন ঠিক কি না? আমরা চোখে যদি রাসূলকে নাও দেখি, বিশ্বাস করি রাসূল আমাদেরকে দেখতেছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাযা এন্ড যালিকা? দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি? এটাই তো খানারা বুঝে না। আমার রাসূল কবরের ভিতরে শরীরে উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। যখন বলবো ওমা কুনতা তাকুল ফি হাজার রাসূল, রাসূল বলবেন রাখো, পর্দাটা খুলে যাবে, রাসূল হাত বাড়িয়ে দিবেন, আল্লাহ বলবেন এই আয় আমার প্রেমিক। কার প্রেমিক? আমার প্রেমিক, যা জান্নাতে যা, একটা বিছানা নিয়ে আমার প্রেমিকের নিচে বিছানাটা বিছিয়ে দে, দোলার মতন ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা গেলে নতুন বরের মতন ঘুম পাড়াই দিবে কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। আমার রাসূল বলেন এই কবরের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব, ওই যে হুজুর ওয়াজ চলে আসছে, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদেরকে বানিয়েছি। কিন্তু ওয়াজ তো চলে আসলো, বলবো কি? ঘুম এসে গেছে? একটু হালকা কালেকশন করে তাবারক দিয়ে দিব। আজকে কি একটু জিকির হবে না? হবে। অনেকদিন পরে এসেছি, জিকির কি চলবে না? বিয়াদবদের কথা কি জিকির বন্ধ করে দিব? আমার নাম তাহিরি, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এতদিন ছিলাম খানকার পীর, এখন রাজপথের বীর হতে হবে। সেই নবীর বিরুদ্ধে যখন ফ্রান্সে ম্যাক্রন কটূক্তি করে কথা বলে, আমরা আশেকরা ঘরে বসে থাকতে পারি না। বসো বসো, এটা ঈমানি তেজ। ম্যাক্রন আমার নবীর ব্যঙ্গচিত্র করে আমার নবীকে অপমান করেছে, ঠিক কিনা বলুন? আমরা প্রেমিকরা মানতে পারি নাই। আন্দোলন কি দেখেন নাই? আগামীকালও খারে রাতে 10টার সময় নাকি 10টার সময় প্রতিবাদ মিছিল আছে, আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ? সবাই যাওয়ার চেষ্টা করবেন। আমিও বাংলাদেশের অনেক জায়গায় যাচ্ছি, এখন তো ইন্টারনেটের যুগ, আপনারা তো দেখেন। আমি বাইতুল মুকাররমে গিয়েও সেখানে প্রতিবাদ করেছি। রাসূলুল্লাহর বিরুদ্ধে কে কথা বললে, কে এমপি, কে মন্ত্রী, কে প্রাইম মিনিস্টার, কে রাষ্ট্রপতি, কে ওসি, কে ডিসি, কে এসপি, কে এনএসআই, সেগুলো দেখার টাইম নেই। রাসূলের বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের ইমামদারদের নৈতিক দায়িত্ব, ঠিক কি না বলো? তুমি যদি নবীর বিরোধিতা করো, রাইতলা কবরে ঢুকাই দেবো। রাইতলা কবরে যায় দেখো নবী আসে না নাই, তুমি দেখতে না নবীর বিরুদ্ধে পেরে গেলে আবার কই না যে রাইতলা আমি কবরে মায়ের গা ঢুকাই দিবি না। কইতাছি যে রাইতলা কবরে ঢুকেন মরার পরে, মরার আগে না, মরার পরে যায় দেখেন নবীর প্রশ্ন আছে। কার প্রশ্ন? নবীর প্রশ্নটা কে লাগাইছে বলবি? হ্যাঁ, নবীর প্রশ্ন কেন লাগিয়েছে? এটাই ঈমান। এটা কি? সিন্নি খাইলে কার দ্বারা, মোল্লা সিন্দানা। এই তো আমার ওয়াজ। আরেকটা এসে গেছে, বলবো কি? রাসূল বলেন কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। দুই প্রান্তের মাটিগুলো ওহাবিরে এমনে চাপাড়া মারবো। ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাই দিব, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুলার মতন নরম বানায়া ফেলবে মৌলবী, তুলার মতন নরম বানায়া ফেলবে। পরের বাড়ি খাওয়ান আর বড় পেট করলে তো চলবে না, ওখানে গেলে সব পুরা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? স্লোগান দিও না বাবা। একটি কথা বলি, আমাদের ঈমান, আমাদের আমল, নামাজ পড়ছি পড়ার মতো করতে পারি না, রোজা রাখছি রাখার মতো রাখতে পারি না, হজ করছি করার মতো করতে পারি নাই, যাকাত দিছি দেওয়ার মতো দিতে পারি নাই, জিকির করি করার মতো করতে পারি নাই, মা বাবার খেদমত করি করার মতো করতে পারি নাই। কিন্তু একটা জিনিস আমরা করার মতো করি, আমার নবীকে আমরা 100% মহব্বত করে দেখি। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এই জন্য বলছি কবরে যাইবা আমলে সালে করে যাও।
নেক আমল করে যাও, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করে যাও। রাজি আসলে নাই বলো বাবা? আরেকটি কথা মনে হয়ে গেল, বলতেই তো আজকে হবে। এখন রাত্র বাজতেছে কয়টা? 1:45। মনে হচ্ছে যেন মাগরিবের আজান হয়েছে। আওয়াজে মনে হয় এইমাত্র এশারের নামাজের পরে খাবার খেয়ে এসেছেন আপনারা। এটাই তো প্রমাণ হয়ে যায় সুন্নিরা কাউকে গাড়ি ভাড়া করে আনতে হয় না। সুন্নিরা সিন্নি খাওয়ান না, সুন্নি নয়। ঠিক কি না বলো? এই জন্য কথা আজকে একটাই ফাইনাল হবে, আমার নবী সশরীরে কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? কথা কবি না। এবার আসেন 2 নম্বর হলো আমার নবী বলেন, আমি কি বেশি চিল্লাইতেছি? তাইলে আমি একটা নরমাল হয়ে যাই, আবার রাতে পরে আবার ভাগলামি করে গেছে। আমি অনেক ওয়াজ করতে চিন্তা করে ওয়াজ করি, কারণ চিল্লাইলে কেউ কি করছে, চিল্লাই গেছে। আবার শানটান গেলে কেউ কি করছে, গান গায়ে গেছে। আবার কেউ ডাইনামিক কইলে ওই যে ক্যামেরাটা বই রইছে না, রেকর্ডিং করবার লাগে আমি ওলটা বলা এডিটিং করে সারবার লাগে, টিকটক ভিডিও বানাইতে বই রইছে না। না এটা আবার আমার নিজের ওই সমস্যা নাই, এগুলো আমাদের পরিচিত, কোনো সমস্যা নেই। কিছু লোক আছে বাবা ইউটিউবার ইনকামের দান্দা করতেছে, আমরা ওয়াজগুলো কাটতে না স্যার, তবে এইগুলো আমাদের নিজস্ব ভিডিও মেন। আলহামদুলিল্লাহ, এটা ব্যবসা লেগে দোয়া করবেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি চিল্লাইতাম না, একটু সরল ভাষায় কথা বলে। আমি গ্রাম বাংলার মানুষ, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কবরের ভিতরে একটা বিচ্ছু আসবে, বিচ্ছু। বিচ্ছুর গায়ে পশম। আমাদের ঘরে কালো সর আছে না, কালো সর আপনার বড় ডিমুডারি, ওই সনের ঘরে সিফা দিয়া বাঁশের সিফা তাহে, রশির মতন সরটি বয়া তাহে। দেখলে কিন্তু খুব ভয় লাগে, কিন্তু হাতে লাগলে হাত পড়ছে যায়। ওই কি কইরে নুরা নুরা, হ্যাঁ চেলা চেলা না? আচ্ছা জানি যেটা তুমি এই লাউ কোনো অসুবিধা নাই, বিছা ওই ওই কবরের ভিতরে যে বিচ্ছুরা আসবে, বিচ্ছুরার গায়ের মধ্যে যে পশমগুলো থাকবে, এই পশমগুলো হবে সুই যেমন চুক্কা চুক্কা, ঠিক পশমগুলো এইভাবে চুক্কা চুক্কা থাকবে। এর মধ্যে মারাত্মক বিষ থাকবে। আর বডিটারে মানে ফ্যাটটা বরাবর আছে না, ফ্যাটটা বরাবর, এই বিছাটা এমন একটা পেজ দিবে, দিলে একবারে সাথে সাথে পেটটারে পচায় ফেলাইব। আমার রাসূল বলেন, বিচ্ছু যখন তার বডিটারে পেস মারবো, সে তখন বিশ্বের যন্ত্রণায় কবরবাসী এমন জোরে একটা চিৎকার মারবো, আল্লাহকে ডাক দিয়ে বলতো আল্লাহ, জবানটা খুলে বলো আল্লাহ। সেই দিন কবরের ভিতরে এই বিচ্ছুর বিষের যন্ত্রণায় সে এমন ভাবে একটা চিৎকার মারবে, আমার রাসূল বলেন ওই কবরের বেঈমানের কবরের চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, তাহলে তার কানটা একেবারে ফেটে যেত, কান দিয়া রক্ত বের হয়ে যেত, আর লোকটা কানতে কানতে জীবিত লোকটা মারা যেত। কবরের বিকট কণ্ঠে এত বিকট আওয়াজ, এই কান্নার আওয়াজ কেউ শুনবে না, কিন্তু একটা ফেরেশতা আল্লাহ দিব কবরের ভিতরে, এটা কানেও শুনে না, চোখেও দেখে না। এটা নাম নাকি? আর না আরেকটা নাম, একটা ফেরেশতা। এই ফেরেশতারা তখন কবরের ভিতরে ঢুকবো, চোখে দেখে না, হাতে থাকবে পৃথিবীর সমান একটা হাতুড়ি। ওই বেয়াদবটারে মানে গাকিটা মারবা লাগে, এমনি একটা বড় একটা লইয়া, নাম করেন না কেউ, ঠিক আছে? কারা কারা কারা, এই বুদ্ধি করে নাম লইেন না, বিজি বড় নাম লইেন না, ভারতদেরকে নাম লইেন না। কারা কারা একেবারে মোটা হাতুড়িটা লইয়া এমন জোরে তারারে বাইরে বল, চোখে যখন দেখে না হেতে কি মাটির বাইরা নাকি তারার ওই বাইরা, এটা কিন্তু বোঝার কোনো রাস্তা নাই। আবার যে বাইরেতেছে, বাইরে ঠেলা যে কানতেছে, কান্নার যে আওয়াজ সেটা কানে শুনে না, কানলো কি আর না কানলো কি, তারারে একবার বাইরে একবার দুমাউড়াইলে, কিন্তু একদিন না তো কিয়ামত পর্যন্ত বাইরেই থাকবো, বাইরেই থাকবো। কিন্তু নবীর প্রেমিক যারা, তারা ঘুমাইতে থাকবো, ঘুমাইতে থাকবো। কিয়ামতের আগে যখন ইসরাফিলের সিংহ ফু দিব, তখন ইমানদারটা কইব, আহা রে মাত্র এই মাত্র ঘুমাইতাম, কেডারে ঘুম থেকে তুললো, আর ইয়া রাসূলুল্লাহ কেডারে তুললো, এমাদা তারার অবস্থা ভয়াবহ, এমাদা তাইনে কো কেডারে তুললো। ইডই হলো ইমানদারদের খেলা। তাহিরি বুঝো না কেমনে কথা ক, ইডই তাহিরি খেলা। ঈমান যদি তোমার থাকে, দুনিয়ার সব আমার বাবা আমার কাছে
আমার মা আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার পদ আমার কাছে তুচ্ছ, এমপিগিরি তুচ্ছ, মন্ত্রীগিরি তুচ্ছ, রাষ্ট্রপতি তুচ্ছ, কিন্তু আমাদের কাছে আমার নবীর মহব্বত সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। সঠিক? এই জন্যই তো রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ের চাইতে নবীকে ভালোবাসতে হবে কম না বেশি? বাবার চাইতে মা নবীকে ভালোবাসতে হবে কম না বেশি? ওয়ান নাসি আজমাইন, হুজুর এটার অর্থ হলো সকল। দেখছেন আলেম থাকলে কি লাভ, পাশে জ্ঞানী থাকলে কি লাভ, দেখছেন নি? এই জন্য সভাপতি বানান লাগে আলেম দীক্ষা, ঠিক আছে নি? ওয়ান না এই নাম করছ তোরা, তোর বেজাল লাগাস, তোরা সবচেয়ে বেজাল লাগাস, তোরা তোরা ফটো ধরে গেছি নাম লস না। আল্লাহু আকবার জোরে কর। শুনেন, রাগ না গুসা না, আমরা ইমানদার, ইমান নিয়ে কবর গেলে নবী পাবো কি পাবো না? এক হুজুর শুনেন, এক হুজুর কবর থেকে বেলায়েতের খাবার দিয়ে লাশ তুলছে, তুল্লা দেখতেছে তার কোমর থেকে নিচ পর্যন্ত আগুন দিয়ে জ্বলতেছে। তারে জিগাইতেছে কি ব্যাপার, তোমার অল বডির উপর জায়গাটা ভালো, নিচের জায়গাটা কেন আগুন দিয়ে জ্বলতেছে? হুজুর আমি যতদিন দুনিয়াতে ছিলাম আমার আম্মা আমার একটা কাজের জন্য 3 বার বলছে, আমি আম্মার কথা শুনি নাই, না শুনলে আমি রাত করে আম্মারে লাথি মারছিলাম। নাউজুবিল্লাহ জোরে বল। আমি আমার আম্মার একটা লাথি মারছিলাম, লাথি মারার কারণে আমার এই কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে। হুজুর আগে যদি জানতাম যে মার মনে কষ্ট দিলে কবরে আযাব এত কষ্ট, আমি কোনদিন মারে কষ্ট দিতাম। এই যুবক কি বুঝলা, কি বুঝছো? মানে হলো কবরের আযাবের ভিতরে আমাদের মা বাবারে কষ্ট দিল, কবরে আযাব আছে না নাই? আরো যদি আছে না নাই? এই জন্য যুবক তোমাকে বলে দিয়ে যায়, তোমাকেই বলে দিয়ে যায়, মায়ের দোয়া অনেক ওলি হইছে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই মায়ের দোয়া নিয়ে কবরে যাবেন, কবর জান্নাতের বাতি হবে। আর মার মনে বাবার মনে কষ্ট দিয়া কবরে যাইবেন, আর আমি তাহিরের কাছে মুরিদ হইয়া মা বাবার মনে কষ্ট দিয়া আমি তাহিরের কাছে মুরিদ হইয়া আমার আব্বা আব্বা করবেন। আর লাউ গাছের প্রথম লাউডা বাজান রে দিমে, বাজান রে বাজান আপনার লেগে লাউডা বাজানো কইতাছে, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, প্রথম লাউডা আমার লেগে আনছো, পুত্রী পুত্র তোমার লেগে আর কেডা লাগে? পিসাবের দরকার ওই সময় বলা উচিত যে তুমি যে লাউটা আমার জন্য এনেছো, তোমার মা বাবার জন্য কি রেখে এসেছো? এটাই হলো বিশ্বাসগিরি। এটাই কি? এটাই বিশ্বাসগিরি। তোর মা বাপরে কষ্ট দিবি, এই হারুন করে আমার মনে তোর মা বাপরে হাত তোল, এই যে আমার পাগলেরটা, মা বাপরে কষ্ট দিবি, আমার বাড়ির গেট তোর লাগে হারাম। মা বাপরে কষ্ট দিবা আর আমার কাছে মুড়ি দিয়ে আমার আব্বা আব্বা করবা, তোর মতন মুড়িদ আমার দরকার নাই। ডাইরেক্ট কথাই ভালো, ডাইরেক্ট কথাই ভালো, সোজা কথা। মা বাবার মহব্বত চাই কি চাই না? বিশ্বাস করবেন হুজুর, আপনি আজকে যদি সুযোগ থাকে আমার সঙ্গে আপনি আজকে আমার বাড়িতে চলেন, আমার সঙ্গে চলেন, কে যাবেন? আমি ভিতরে ঢুকতাম, যেই রুমে আব্বা থাকতো আব্বা দরজাটা সবসময় খুলে রাখতো, কোন সময় দরজাটা লাগাই নাই, কোন সময় লাগাই নাই, একটু ফাঁক রেখে খোলা রাখতো। কারণ আব্বা জানে যে আমি বাড়িতে গেলে আব্বা আম্মার সাথে আগে দেখা করি, এরপরে আমি আমার পরিবারের দরজায় গিয়ে ডাক দিই, এরপরে ওরা দরজা খুলে। সব সময় আব্বা দরজাটা খুলে রাখতো, আমি সব সময় দরজাটা ভাই আস্তে করে ধাক্কা দিতাম, দিয়ে এসে দেখতাম আব্বা শুয়ে রয়েছে, আস্তে যায় মাথায় মধ্যে হাত বুলাইতাম, আব্বা কইতো আব্বা আইসো, কোন সমস্যা হইছে? বিশ্বাস যদি করেন আমার কলিজাটা ফেটে যায়, বিশ্বাস যদি করেন
এই দরজাটা যখন আমি একটু বাস্তব কথা বলতে পছন্দ করি, আমি কখনো ঝুট বলি না বাবা। আমি যখন বাড়িতে যাই এখন এই দরজাটা দেখলে মনে হয় যেন আমার বাবার প্রতিচ্ছবিটা আমার কাছে বাসে। আজকে দরজা আছে, বাবার পানের বাটাটা আছে, বাবার গায়ের গেঞ্জিটা আছে, বাবার লুঙ্গিটা আছে, বাবার পাঞ্জাবিটা আছে, বাবার খাট আছে, চাদর আছে, সবই আজকে স্মৃতি। কিন্তু আমার বাবা নাই। আমারে বলতো বাবা 2000 টাকা লাগবে, আমি আব্বারে 5000 দিতাম। 5000 লাগবে, আমি 10000 দিতাম। এখন মনে করতেছি কি লেগে আবার আমার কাছে নিয়ে বাকি টাকা রাখছি। মনে হচ্ছে যে সবটি টাকা যদি আব্বার কাছে দিতাম, যে বাপ তো চলে গেছে, এখন আমি টাকা গনিও না, টাকা আমি ধরিও না, আমার অশান্তি লাগে। আমি আজকে পরশুদিন বাড়ি থেকে বেরিয়েছি, বাড়িতে কিন্তু আমি যাইনি, আমি আজকে সিলেট থেকে আসছি এখানে ডাইরেক্ট। যাওয়ার সময় আম্মা দেখি টিউবওয়েলের ভিতরে কি কাজ করতেছে। আমি বললাম আম্মা একটা কথা আছে। কই কি? আমি বলছি আমি একটু সিলেট যাচ্ছি। আম্মা কইতেছে ফি আমানিল্লাহ। আমি একটু হাতটা দিছে, আমি আম্মার হাতে কিছু টাকা দিলাম, দিয়া বললাম আম্মা আমি 2 দিন বাইরে থাকবো, এই টাকাটা দিয়া আপনার যেটা মনে চায় এটাই খায়েন। আমার কত টাকা লাগবে? কি করছে? আমি টাকাটা কি করবো? আজেরা আমি কোনো বাজার টাজার করি? আমি তো টাকার কোনো দরকার নাই। বলছি না, এই টাকাটা আপনার কাছে রাখেন। তো আমার দৃষ্টিভঙ্গি আমি বলতেছি এইরকম যে আমি বাড়ি থেকে বেরিয়েছি, টাকাটা আমার কাছে দিয়ে গেছি, আর গাড়ি তুইটা মনে মনে ভাবতেছি যদি আমি গাড়িতে করে মইরও যাই, যে অন্তত আমার আম্মার হাতে আমি কিছু টাকা দিয়ে আসছি। যে দুঃখিনী মা, যে দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আজকেও রায়তলা আসার পরে হুজুর অনেক অভিযোগ আসছে, অনেক পোলাপান নাকি মা বাপ মনে কষ্ট দিতেছে। আমারও বলছে হুজুর একটু কথা কইেন, অনেক ছেলেরা নাকি মা বাপকে কষ্ট দেয়। এই শুন, আজকে তোরা যুবকদের পা গুলো আমার কাছে দে, আমি পায়ে ধরে বলে দিয়ে যাই এই মুরব্বী বাপটারে, এই মুরব্বী বাপটারে চোখের পানি ফেলায় কান্দাইও না। একদিন তুমিও কিন্তু বাবা হইবা, মা বাবার কদমে যায় আজকে পড়ে যাইবা। আমার সঙ্গে বিনয় বিনয় বলো, যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব মায়ের দাফন। মাগো তোমার মতো নই না কেহ, আমায় কোলে টানি, মাগো তোমার মতো নই না কেহ, আমায় কোলে টানি, আঁচল করে মোচে ডাকি, আদর করি মুছে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জন, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো তোমার মতো নই না কেহ, আমায় কোলে টানি, আঁচল করে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। 100% মার জিজ্ঞেস করবার আইতলার জমিনে ও মাকে প্রশ্ন করি, মা দুইটা পদ্ধতিতে তোমাদের ঘরে এখন সন্তান হয়, একটা
হলো সিজারে আর একটা হলো নরমাল। সিজারে পেট কেটে বাচ্চা বের করার পরে জিগাইলাম বাচ্চা কই? বাচ্চা হলো মায়ের বুকের উপরে। ডেলিভারিতে হওয়ার পরে নরমালে হওয়ার পরে জিগাই বাচ্চা কই? বাচ্চা মায়ের বুকের উপরে। জিগাইলাম কারণটা কি? দাইমা বলে এটা আমারে জিগাইও না, মারে জিগাও কারণ কি? মারে জিগাই মা কারণটা কি? কয়া কি যদি জানতাম সন্তান পেটে নিলে এত কষ্ট হবে। সন্তান পেটে নেওয়ার পরে খাইতে মরছে, বুকে লাথি মারছে, পেটে লাথি মেরেছে, খেতে পারি নাই। সন্তান পেটে ছিল, ঘুমাইয়াছিলাম, পেটে লাথি মারেছে, ঘুমাইতে পারি নাই। সন্তান পেটে নিয়ে যত কষ্ট করছি গো, আগে যদি জানতাম সন্তান পেটে নিতাম না। এখন মারে প্রশ্ন করেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আপনার কেমন লাগছে? মা বলছে হুজুর আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমার কলিজায় যেমন লাথি মারছে। দাইমা কই দেখছি তোর মা লাঠির ছুটে বেহুশ হয়ে বিছানায় পড়ে গেছে। এখন দাইমারে প্রশ্ন করি দাইমা মা সন্তানের লাঠি খায়া কষ্ট পায়া বেহুশ হয়ে গেল, মায়ের জ্ঞানটা ফিরলো কেমনে? এবার দাইমা বলবে তাহিরি রে, যখন বাচ্চারা ভূমিষ্ঠ হয়, যখন সন্তানের মা বেহুশ হয়ে যায়, ওই সন্তানটার লাথি খাইয়া বেহুশ হইয়া যখন মাটির মধ্যে পইরা থাকে গো, তখন মায়ের কোনো ওষুধ নাই সুস্থ করবো। মাথায় পানি দিলে মায়ের হুঁশ আসে না। যেই মাত্র ওই রক্ত মাখা সন্তানটারে মায়ের বুকের মধ্যে তুইলা দে, মায়ের বুকের মধ্যে যখন সন্তানটা দিই, হাজার কষ্ট কোন রকম ভাবে সন্তানটার বুকে নেই, অথচ মায়ের 100 ভাগ কষ্ট। ওই সন্তানটার যখন চোখের দিকে তাকাইয়া বুকের মধ্যে মা সন্তানটারে নিয়ে জড়াইয়া ধরে, ওই মা ডাক দিয়ে কই শুনো না আমার জাদুমণির বুকে জড়াইয়া পাহাড় পরিমাণ ব্যথা আমি ভুলে গেছি। আর জবান খুলে কর আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন গো, ওই গড়ের পড়ি বারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের এসে বিছানায় পইরা গো, অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের এসে বিছানায় পইরা গো। আরে আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর মায়া
শুনে কন্যা ইয়া রাসূলুল্লাহ, এই আমার নবী কি করে শুনেন না? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশির বাহানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশির বাহানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত। হাত তোলেন, হাত তোলেন সবাই, আল্লাহরে তিনবার ডাক দেন। নবীরে তিনবার ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ, এই রাইতলা কবরস্থান, বিশ্বের যত কবরস্থানে আযাব হচ্ছে মুসলমান নরনারীর কবরে, আল্লাহ দয়াল নবীর উসিলায় কবর আযাব আপনি বন্ধ করে দেন। আল্লাহ রাইতলার পোলাপানগুলো গানের আয়োজন করে নাই, ওরা কনসার্টের আয়োজন করে নাই, ওরা তোমার মহব্বতের বাগান সাজাইছে। আল্লাহ এই রাইতলা কবরস্থানে কবর আযাব আপনি মাফ করে দেন। যতটা এলাকার মানুষগুলো আসছে প্রত্যেকের এলাকার গোরস্থানের কবর আযাব মাফ করে দেন। একটু হাত তোলেন, হাত তোলেন, আমি একটা স্লোগান দিব, সকলে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, আর জোরে বলুন আমিন। আচ্ছা বাবারা আমার, আমাদের নামাজের প্রয়োজন আছে না নাই? রোজার প্রয়োজন আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? এই জন্য আমরা কবরের আলোচনা করেছি। কবর যদি সুখ পেতে চাই, আল্লাহর আদেশগুলো আমাদের মানতে হবে। কবরে যদি আমরা কষ্ট পেতে চাই, তাহলে আল্লাহর এই যে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো যদি আমরা বেশি বেশি করি, তাহলে কবরে আমরা শাস্তি পাবো। আমরা আল্লাহর বিধান, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত চাই কি চাই না? আপনাদের জন্য কমিটিরা যথেষ্ট তাবারকের ব্যবস্থা করেছে। আসুন দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে বসে তাবারকটা গ্রহণ করেন ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সবাই তাবারকটা রেডি করেন। ওয়াইলাম তাওফিলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় রব্বুল আলামিন, কসবা উপজেলা রাইতলা দক্ষিণ পাড়া কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিল আয়োজন করেছে। কতগুলা দিন যুবক পোলাপান আমের ঘুম হারাম করে দিয়েছে গো আল্লাহ। মুরব্বী বাবারা অনেক পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া আজকের মাহফিল সাজাইছে, আল্লাহ সবার পরিশ্রম তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ আগামী বছরের জন্য অনেকে দান করার প্রতিশ্রুতি দিয়েছে গো আল্লাহ, সবাইকে সময় মতো টাকা দেওয়ার তৌফিক দিয়ে দিও। আয় রব্বুল আলামিন, ঢাকা থেকে 25,000 টাকা উত্তোলন করে দেওয়া হয়েছে। এমন ভাবে যারা একটা টাকা দিয়া হলেও সহযোগিতা করেছে, আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও। আল্লাহ জানি না কার আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই। হায় রব্বুল আলামিন, ওই আব্বা আমার কবরে আযাব দিও না। সবাই আমার সাথে কর না, আব্বা আম্মা যারো শুই কবরে
আল্লাহ। এ রাইতেলা মানুষ জবান খুলে কো আল্লাহ মাফ করে দাও দয়াল নবীর খাতিরে এত মায়া করতেন যিনি আমার সংসারে আজ মজিদে শুয়া রয়েছে কবর আল্লাহ। আল্লাহ কবরবাসীর কবরের আযাব আপনি মাফ করে দেন। জানি না কে কোন দিন কার ছাড়া চলে যাব। আল্লাহ যেদিন মরণ দিবা জমার দিন মরণ দিও আল্লাহ। মেঘের বাড়িতে অনেকের বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা। দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো আল্লাহ ওসিলা রোগ বিমা তুমি ভালো করে দাও আল্লাহ। মেঘের বাণী করে যুবকদেরকে হুসাইনি সৈনিক বানাইয়া দাও আল্লাহ। মেঘের বাণী করে নবী না দেখাইয়া বোনের ডাক দিও না আল্লাহ। পর্দানশীল আমার মা বোনের হাত বাড়িয়ে দিয়েছে। আমার মা বোনদেরকে পাগল সখিনার সঙ্গে জান্নাতে রাখিও। দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দাও আল্লাহ। জীবনে একবার নবীর দিদার নসিব করো আল্লাহ। মেহেরবানি করে এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। মেহেরবানি করে যারা কবর আছে কবরবাসীরা তুমি মাফ করে দাও আল্লাহ। আগামী 8 ডিসেম্বর লক্ষা উত্তরবার আসবো আল্লাহ। আমার বন্ধু বড় জসিমুদ্দিন মুজাহিদি সাহেব থাকবেন, আমজাদ হোসেন জালালি সাহেব থাকবেন, আমিও থাকবো আল্লাহ। মাহফিলটাকে সুন্দর করে করার তৌফিক দিয়ে দিও আয় রাব্বুল আলামিন। তুমি আমাদেরকে মাফ করে দিও আয় রাব্বুল আলামিন। মেহেরবানি করে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না। যেদিন মরণ দিবা জমার দিন মরণ দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।